ফিফা বিশ্বকাপ খেলা চলতেছে না, ফুটবল। আপনি একজন মুসলমান, দেখেন আপনি টাকা বানায়, মানে অনেক ব্যক্তি এমন আছে তো জায়গা জমি বিক্রি করে তাদের পছন্দের মানে দেশকে পছন্দ করে সেই দেশের পতাকা বানাইতেছে। তোমার এত দেশপ্রেম, নিজের দেশপ্রেম নাই, নিজের দেশের প্রতি এত ভালোবাসা নাই, অথচ অন্য দেশের জন্য তুমি তোমার মানে জায়গা জমি বিক্রি করে তুমি পতাকা বানাইতেছো। তুমি কেমন মুসলমান? আজকে তোমার বাড়ির ছাদের উপরে ব্রাজিলের, আর্জেন্টিনার পতাকা ঝুলতেছে, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নিজেকে প্রশ্ন করো তো। তুমি খুব বড় ফ্যান হয়ে গেছো না মানে মেসির এবং নেইমারের বড় ফ্যান হয়ে গেছো। মনে রাখিও তারা কিন্তু ইহুদি, তারা এমন জাতি, তারা জাহান্নামী, বিনা দলিলে কিন্তু তারা জাহান্নামে যাবে। কিন্তু আজকে আপনি আর মানে মেসিকে সাপোর্ট করতেছেন না, আপনিও তাদের সঙ্গে জাহান্নামে যাবেন, অবশ্যই যাবেন। কারণ আজকে আমার সৎ সঙ্গী, আপনি এই আলোচনাটা এতটুকু বুঝাতে চাইছিলাম, ওয়াল খবিসুনা লিল খবিসাত, যারা হচ্ছে কি অপবিত্র, তাদের সম্পর্ক অপবিত্রতার সাথে থাকবে। আপনি অপবিত্র ব্যক্তিকে সাপোর্ট করতেছেন, অপবিত্র ব্যক্তিকে এত ভালোবাসতেছেন, তাহলে কি আপনার ভালোবাসাটা সেই দিকে কবুল হবে না? আজকে আপনার বাড়ির ছাদের উপরে কিভাবে যারা ইসলাম বিরোধী লোকদেরকে হত্যা করতে গেলে তাদের অন্তর কাঁপে না, বরঞ্চ তারা সাপোর্ট করে। দেখেন নাই, ভিডিও দেখেন নাই? আপনারা তো দেখার কথা, আপনারা তো জ্ঞানী মানুষ, আমার চাইতে আপনারা ভালো বুঝেন। এই যে মানে ডোনাল্ড ট্রাম্প যখন হচ্ছে যে ফিলিস্তিনের মাও বোন বা গণহত্যাকে তারা সাপোর্ট করেছিল, তো ওই জায়গাতে কি মেসি কি হাততালি দিয়ে তা বরণ করে নেয় নাই? আপনি তো মেসির ভক্ত হচ্ছেন, তাহলে কি আপনি সেটা আপনি প্রমোট করলেন যে হ্যাঁ আমিও খুশি আছি তাদেরকে হত্যা করাতে? তাহলে আপনি কেন তার ফ্যান হতে গেলেন? আজকে কি মানে কোনো এইরকম তো দেখলাম না। বড় বড় আলেম ওলামা, বাংলাদেশে কত বড় বড় আলেম ওলামা আছে, তাদের ফ্যান হওয়ার জন্য তা কোনো সময় আমরা তাদের প্রতীক দেখলাম না আপনাদের কাছে। বা কোন আপনি মুসলমান, আপনার বাড়ির ছাদে তো একদিনও দেখলাম না কালিমার পতাকা ঘুরতেছে, আপনার বাড়ির ছাদে একদিনও কালিমার পতাকা উঠতে দেখলাম না, তো আপনি কেমন মুসলমান হইলেন? প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদেরকে এতটুকু প্রশ্ন করতে চাই, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার ওই বিবেক দিয়ে আপনি একবার চিন্তা ভাবনা করেন, হাই রে যারা খ্রিস্টান, যারা ইহুদি, তাদেরকে সাপোর্ট করতেছি, তাহলে তা আমার মানে হাসন নাসর কাদের সাথে হবে? আমার হাসন নাসর হবে কাদের সাথে? এটা আপনি একবার চিন্তা ভাবনা করে তারপরে সাপোর্ট করতে চান। তো প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদেরকে মানে এতটুকুই বুঝাতে চাইছিলাম যে আপনাদের সঙ্গী অবশ্যই সৎ বানান। আপনারা সাপোর্টার করবেন বা আপনারা সাপোর্ট যাকে করবেন অবশ্যই সে যেন সৎ হয়, অন্যথায় কোনো প্রয়োজন নাই। আপনার মানে সাপোর্ট করার কারণে আপনার কোনো ফায়দা আসবে না, আপনি কোনো ফায়দাও পাবে না। আজকে আমরা গর্ব করে বলি আমি মেসির ভক্ত, আমি রোনালদোর ভক্ত, ওই মেসি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই রোনালদো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর অবশ্যই তারা তো দেখেন মানে বড় বড় আরবের ভিতরে তারা কত সম্মানে থাকে, আরবের বড় বড় মানে বড় বড় যারা নেতা আছে বা আরবের বাদশাহ তাদেরকে সম্বোধন করে, কেন করে? লোভে করে। সেলিব্রিটি এই কারণে করে যাতে করে মানে তারা আরো কি সাপোর্ট পায়। প্রিয় হাজিরিন, এই দুনিয়াতে সবাই কি চায়? ক্ষমতা চাই। কিন্তু যারা ক্ষমতা লোভী তারা কিন্তু এই দুনিয়াতেই শুধু ক্ষমতা পাবে, আখিরাতে কিন্তু কিচ্ছুই পাবে না, কিচ্ছুই পাবে না। এজন্য বলতে চাই আমরা মানে যারা ফালতু আছে তাদের সাথে আমরা নাই। আমরা সাচ্চা মুমিন, ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি। আমরা একজনের পক্ষ নেব, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা।